তোমাদেরকে আগেই বলেছি না বার্থডের দিন কতগুলো সারপ্রাইজ পেয়েছি, আর সেটাই তোমরা জাস্ট দেখো। সকালবেলা অলরেডি দুবার সারপ্রাইজড হয়ে গেছি, আর এটা থার্ড টাইম। তোমরা তো জানো সেদিন আমার ভ্যাকসিন, সরি আমি বারবার ভ্যাকসিন বলে যাচ্ছি, ইঞ্জেকশন ছিল, তো আমি সেটা নিয়ে রেস্ট করছিলাম। আর বিকালবেলা দেখো ওরা দুজন, আমার দুই বান্ধবী, তোমরা আগেও দেখেছো ওদেরকে, পূর্ণিমার সাথী, ওরা দুটো রোজ আর কেক নিয়ে, বিশ্বাস করো ওরা না বলেই চলে এসেছে হঠাৎ করে। তো আমি তো ওদেরকে দেখে মানে একদম সারপ্রাইজ। তো আমি বলছিলাম দেখো আমার মানে অবস্থাটা। যাই হোক, সকালবেলা থেকে এখন একটু তো ভালো লাগছি। তো দেখো এখানে মানে আমরা হাসাহাসি করছিলাম। ওর ছেলে মানে আমরা লাস্ট পর্যন্ত এটাই বললাম যে আমার বার্থডেতে কেউ মজা করছে, তো এটা হচ্ছে ওর ছেলে। দেখো মানে জাস্ট লাফিয়েই যাচ্ছে, মানে যখন ওরা এসে আমাকে হ্যাপি বার্থডে বলে বলে দিচ্ছে, মানে ও এইখানেই বুঝে গেছে কোনো একটা ব্যাপার আছে খুশির। তো সেটাই নিয়ে ওর ভাষায় কি বলে যাচ্ছিল জানি না, বাট কন্টিনিউ এরকম দেখো, কন্টিনিউ যত টাইম ছিল কন্টিনিউ লাফিয়ে যাচ্ছে আর বলেই যাচ্ছে, মানে এইভাবে। তোমরা জাস্ট দেখো ভিডিওটা। তো এখানে আমরা আরও একটা ব্যাপার নিয়ে হাসাহাসি করছিলাম যে এটা তো স্পুন, তো আমি স্পুন দিয়ে কেক কাটবো, ওরা বলছিলো হ্যাঁ তা কী হয়েছে। আর সত্যি কেকটা অসাধারণ খেতে ছিল, খুব খুব টেস্টি ছিল, আমার খুবই ভালো লেগেছে। তো যাই হোক আমি স্পুনটা দিয়েই কেকটা কাটলাম। আর ফার্স্টে দেখো ওর ছেলেকে খাওয়াতে চাচ্ছিলাম, আর ও দেখো মানে হাসছে এই কারণে, দেখো এখানে ওকে কেক দিচ্ছে আর কী করছে, মানে পুরো হেসে না বলে দিচ্ছে, বলছে না খাবো না। নর্মালি দেখো বাচ্চারা কিন্তু কেক কি মিষ্টি জিনিস খেতে খুব পছন্দ করে, তাই না? কিন্তু ওর মানে একটা আনন্দই আনন্দ, দেখো ওর ভাষায় কী সব বলে যাচ্ছে আর কিছু খেতে যাচ্ছে না। তো আমরা বললাম চলো ও না খাক, আমরা আমাদের মতো চলো একটু মানে এনজয় করে নিই। সত্যি মানে আমার এইভাবে শরীর খারাপে সবাই এসে আমাকে এতটা সারপ্রাইজ করছে, আর সিরিয়াসলি আমার ভালো লেগেছে। তো দেখো এখানে আমি ওকে লাস্টে উঠে গিয়ে একবার দিতে চাইলাম, তারপরে ও প্রচুর চেষ্টা করেছি, মানে ও একটু যদি খেতো আমার সত্যি ভালো লাগতো, বাট ও খায় না। তো ওর মা বললো ওকে ছেড়ে দে, ও খেতে চায় না। তারপরে দেখো আমরা তিনজনের মধ্যে কেক খাওয়াই করছিলাম। আর আমার ক্যামেরাম্যান দেখতে পাচ্ছ মানে জাস্ট এখানে ওখানে ক্যামেরাগুলো ঘোরাচ্ছে, বাস সেইটা ক্যাপচার করতে পেরেছে, সেটাই অনেক। অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি বলি না যে যখন আমরা বুড়ো বুড়ি হয়ে যাবো এগুলো বসে বসে দেখবো আমরা কতটা আনন্দ করেছি। হ্যাঁ সত্যিই তাই। তো একটা বয়স হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু বসে দেখতে পারবো যদি বেঁচে থাকি আর কি, কেউ না কেউ তো থাকবে তিনজনের মধ্যে, তাই না? তো এখানে দেখো মানে কেক খাওয়ানোর পরে যে যাকে একটু একটু কেক লাগিয়ে দিচ্ছিলাম, আর ওরা বলছিল এই বেশি লাগাবি না, ঠিক আছে, কারণ ওদের একটা মেকআপ বলে আছে না। তো যাই হোক দেখো এটাই সত্যি ভালো লেগেছে, আর কি চাই বলো, এই যে এই এনজয় এটাই অনেক, ঠিক আছে। তো তারপরে দেখো ওরাও বলছিল দাঁড়া আমিও একটু একটু মানে দুজনকে লাগিয়ে দিই। তো সত্যি খুবই মজা করেছি, আর কেকটা খুব অসাধারণ ছিল খেতে। এই দেখো কেকটা খুব সুন্দর ছিল। তারপরে ওর ছেলে তো মানে শুধু লাফিয়েই যাচ্ছে, দেখ কন্টিনিউ, মানে ওর কোনো কিছু না। আমার মাও দিতে চাচ্ছিল কেক, দেখো চলে যাচ্ছে, না খাবে না, মানে ও একটা মজা পেয়ে গেছে আর কি। তো লাস্টে দেখো আমরাই নিজেদের মধ্যে মজা করে যাচ্ছিলাম, আর আমারও তখন জ্ঞান ছিল না, মানে আমি বুঝতে পারছি না, মানে দেখো ক্যামেরাটাকে জাস্ট কীভাবে ঘুরিয়েই যাচ্ছি, মানে যে দেখবো কিভাবে ভিডিওটা হচ্ছে কোনো কিছু না, জাস্ট মজা করা নিয়ে বিজি ছিলাম। তো দেখো তারপরে চলে আসে আমার বর, আর দেখো মানে ওরা তাকেও ছাড়েনি, বলল দাদা কেন বাদ যাবে, তো তাকে কেক খাওয়ানো থেকে কেক মাখিয়ে ফেলছে। আমি তো বলছিলাম হোলি হচ্ছে না কি, আর বর্মর সাথে শুধু বলছিল কিরে আমার বার্থডে নাকি, আমি বললাম হ্যাঁ তোমার ওয়াইফের বার্থডে মানে তোমারও বার্থডে। যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি, আবার একটা সারপ্রাইজ নিয়ে আসবো। তো চলো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। হরে কৃষ্ণা।